অনেক বছর হলো ফুটবল ছেড়ে দিয়েছেন, ফুটবলের বাইরে এত সুন্দর স্টেডিয়াম তো আগে ছিল না। এই প্রথম এত সুন্দর স্টেডিয়াম বাংলাদেশে তৈরি হলো। এই স্টেডিয়ামে এসে এই গ্যালারি দেখে, মাঠ দেখে কেমন লাগছে? খুব চমৎকার, এবং পরিবেশটা যে এত সুন্দর করেছে, ফুটবলের একটা মনে হচ্ছে যে আবহাওয়া বয়ে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার যে আমরা যখন ফুটবল খেলেছি ওই 70, 80, 90 দশকে, ওই প্রতিকূল পরিবেশে আমরা কিন্তু আমাদের খেলা দেখার জন্যে মাঠ ভরা দর্শক সবসময় ছিল। শুধু তাই নয়, মাঠ ভরে বাইরে আরও দর্শক দাঁড়িয়েছিল যে কোন দিকে আওয়াজটা হয়, ওই আওয়াজ বুঝে ওরা বুঝতো যে আবাহনী গোল করলো না মোহামেডান গোল করতো। এই যে মানে উত্তেজনাটা, এইটা আমি চাই যে আবার নতুনভাবে ফিরে আসুক, এবং আশা করি নতুন কমিটি যারা এসছে তারা আপনার চেষ্টা করছে, হোপফুলি একটা ভালো দিকে যাবে ফুটবলটা। ফুটবল ম্যাচ খেলার জন্য যেরকম ঘাস, যেরকম মাঠ হওয়া দরকার, ঠিক ওইভাবে কি কর্তৃপক্ষ করতে পেরেছে? হ্যাঁ, দে হ্যাভ ডান এ গ্রেট জব। মানে ফুটবল ডেভেলপমেন্টের জন্য, ফুটবল খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কি, এই মাঠ দেখে আমাদেরই লোভ লাগছে যে আমরা কেন এই এত সুন্দর মাঠ আমরা পেলাম না। আমরা বিদেশের মাটিতে এই ধরনের মাঠে আমরা খেলেছি, বাট বাংলাদেশে যখন এসেছি আমাদের একটা মাঠ ছিল, মাঝখানে আপনার পিচ ছিল, ক্রিকেটের পিচ ছিল, তারপরে ওই পিচের উপর যেতেই ভয় লাগতো যে গেলেই আমরা ওখানে পড়ে যাব এবং পা আটকে হয়তো ব্যথা পেয়ে যাব, এরকম একটা পরিবেশ ছিল। দর্শকরা যখন মাঠে ঢুকবে, এই মাঠটা দেখার পর তারা কি বড় একটা সারপ্রাইজড হবে? না, ডেফিনেটলি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে বর্তমান যারা কমিটিতে আছে, ডেফিনেটলি তারা শাবাশি পাওয়ার যোগ্যতা রাখে। এবং একটা এই সুন্দর পরিবেশে আশা করি আমাদের দল খুব ভালো ফুটবল উপহার দেবে জাতিকে। আপনার চোখে যেই টাকা মানে খরচ হচ্ছে স্টেডিয়ামকে সংস্কার করার জন্য, ওই টাকা দিয়ে আরেকটু বেটার করা যেত কিনা, বা যেটা করেছে এটা ঠিক আছে কিনা? না, পরিবেশ এবং খেলার যে এনভায়রনমেন্ট তৈরি করেছে এটা ডেফিনেটলি ফুটবলের অনুকূলেই আছে, বাট আরও আগেই শেষ করতে পারতো, অনেক লেন্দি হয়ে গেছে এটা। আর সব থেকে বড় ব্যাপার কি, আরও আমি জানি না ভিতরে ফ্যাসিলিটিসটা কি কেমন হয়েছে, বিশেষ করে আমাদের ড্রেসিং রুমগুলো যেগুলো, সেগুলো বিদেশি স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যেতে পেরেছে কিনা আই মিন ডাউট, বাট নিয়ে যাওয়া উচিত। এত সুন্দর মাঠ দেখে এশিয়ার কোন স্টেডিয়ামের কথা মনে পড়ছে? বা আমি যদি বলি যে এশিয়ার ভিতরে বাংলাদেশের মাঠটা কোন জায়গায় রাখবেন? এশিয়া সল্টলেক স্টেডিয়াম অনেক ভালো স্টেডিয়াম, উন্নত মানের স্টেডিয়াম। থাইল্যান্ডের মাঠটা অনেক সুন্দর, সিঙ্গাপুরেও মাঠটা ভালো মাঠ। বিদেশে গেলে যে কোনো মাঠে গেলে ওখানে তো আর ক্রিকেট ফুটবল একসঙ্গে হয় না, যার ফলে ওদের মাঠগুলো খুব সুন্দর এবং নাইসলি মেনটেইন, এবং সব থেকে বড় খেলার উপযোগী করে ওরা রেখে দেয়। এই যে এটা যে ঘাসটা যেটা করেছে, এই যে ঘাস দেখেন আনইভেন আছে, ইট মাস্ট বি ইভেন, একদম সমান্তরাল একটা রেখা তৈরি করে দিতে হবে। আমরা ইউরোপের ফুটবল মাঠ দেখি যে মাঠে সুন্দর করে খাঁচ কাটা ডিজাইন করা, সেই ফ্লেভারটা কিন্তু এই স্টেডিয়ামে আনার চেষ্টা করা হয়েছে। এখনো আনতে পারে, ইচ্ছে করলেই তারা ওই খাঁচ কাটা, মানে ফুটবলের যে আপনার চারিদিকের যে ব্যাসার্ধটা ওই ধরনের ডিজাইন করে দিতে পারতো। ঘরের মাঠে বাংলাদেশ দাপট দেখাতে পারবে কিনা 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে? ডেফিনেটলি, এটা তো আমাদের নিজেদের মাঠ, এনভায়রনমেন্ট নিজেদের, সবকিছু। আরো বিদেশি যারা আমাদের বংশভূত তারা আসছে, আমাদের দল তো আরো উজ্জীবিত হয়ে খেলবে ইনশাআল্লাহ। এত সুন্দর মাঠ দেখে আবার মাঠে নামার স্বপ্ন জাগে কিনা? ডেফিনেটলি এত সুন্দর মাঠ পেলে হয়তো গোলের সংখ্যা আরো বেড়ে যেতে পারতো আসলামের। হামজা চৌধুরী, সামিত সোম, আরো বিদেশি ফুটবলাররা আছে, এরা যখন মাঠে নামবে তখন তাদেরকে দেখার জন্য গ্যালারি টয় টুম্বুর হয়ে যাবে কিনা? হওয়া উচিত তো, কারণ তারা আমাদের দেশের ছেলে, ওদেরকে উৎসাহিত করার জন্য হলেও মাঠে আসা উচিত দর্শকদের, এবং পুরোনো দিনের যে আমাদের যে স্মৃতি, এই স্মৃতিগুলো আবার রোমন্থন করা উচিত আমাদের।